Hi everyone, welcome back to my channel and a new vlog. So সবাইকে জানাই হ্যাপি হোলি আর বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। তো এখন বাজে, পেছনে ঘড়ি আছে, তোমাদেরকে দেখিয়ে দিই কটা বাজে এখন। তো এখন বাজে অলমোস্ট সকাল 4:30 অ্যান্ড তোমরা হয়তো ভাবছো এত সকালবেলা উঠে আমি বেসিক্যালি কী করছি। সো আজকের দোল মানে বসন্ত উৎসব, আর প্রতি বছরই বসন্ত উৎসবে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় একদম সকাল সকাল। তো সেটায় আমি পার্টিসিপেট করি, আমাদের যে নাচের গ্রুপটা আছে আমরা পার্টিসিপেট করি। তো এবছরও তাই, এবছরের বসন্ত উৎসবে আমরা পার্টিসিপেট করছি। তো এখনই সব বলে দিলে তো পুরো ভিডিওতে আর কি বলবো। তো সো যাই হোক, আমি তাড়াতাড়ি রেডি হইনি কারণ আমার ঘুম থেকে ওঠার কথা ছিল সকাল 4টে, এখন 4:30 বেজে গেছে, আমি 30 মিনিটস লেট। সো আমি তাড়াতাড়ি রেডি হইনি আর তোমাদেরকে দেখাচ্ছি আগে কি হচ্ছে। সো গাইজ, আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে অতি কষ্টে, 7 লাগবে দেখতে। যাই হোক, কটা বাজে, লেট হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি হয়নি। আমাদেরকে তো বলেছে 6:30টায় পৌঁছতে, আমি 6:30টায় কিছুতেই পৌঁছতে পারবো না, আমি বুঝতে পারছি, বাট চেষ্টা করছি রেডি হওয়ার তাড়াতাড়ি। সো তাড়াতাড়ি রেডি হয়নি, যাই হোক পরে দেখা হচ্ছে, বাই বাই। সো গাইজ, আমি ফাইনালি বেরিয়ে পড়েছি আর এখন আমি যাচ্ছি যেখানে আমাদের প্রোগ্রামটা হবে। তো যাই হোক, যেতে যেতে দেখাচ্ছি তোমাদেরকে যে আগে কি কি করছি। তো এটা হচ্ছে আজকের আমাদের লোকেশন, এখানেই প্রোগ্রাম হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর করে সাজিয়েছে জায়গাটা, দারুণ লাগছে এই জায়গাটা। আর আমরা রেডি হয়ে পৌঁছে গেছি, এখন আমাদের যে গ্রুপের বাকিরা আছে আমরা ওখানেই যাচ্ছি। তো এইভাবে রেডি হয়েছি, আমরা জানি না কেমন লাগছে, সকালবেলা তাড়াতাড়ি করে রেডি হয়েছি। যাই হোক, আর কিছু একটু রেডি হওয়া বাকি আছে, সেই কটা কমপ্লিট করে তারপরে তো আমাদের প্রভাত ফেরি হবে সবার প্রথমে। তো যাই হোক, দেখছি কি হয় আর তোমাদের সাথে আমি সব আস্তে আস্তে শেয়ার করব যখন প্রোগ্রামটা শুরু হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের প্রভাত ফেরির জন্য রেডি সবাই। শুরু করব। প্রভাত ফেরি হওয়ার পর শুরু হলো গান আর নৃত্য অনুষ্ঠান। টোটাল 14টা ডান্স গ্রুপ পারফর্ম করবে আজকে, যাদের মধ্যে আমাদের গ্রুপও আছে। এছাড়া আমাদের গ্রুপের মেম্বার্সদের কিছু রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে, যেমন আমার দায়িত্ব ছিল মিউজিক সিস্টেমের পাশে থাকা আর প্রত্যেকটা গ্রুপের গান যে ঠিকঠাকভাবে চলছে সেটা এনশিওর করা। আর এই যে দোলের অনুষ্ঠান, তাই সবাই খুবই কালারফুল ভাবে সেজেছে, সবাইকে খুব সুন্দর লাগছে। ফাগুন হাওয়ার রঙে রঙে পাগল ঝোড়া লুকিয়ে ঝরে, গোলাপ জবা পারুল পলাশ বাড়ি যাতে বুকের পরে। আমাদের অনুষ্ঠান এখনো চলছে, এই যে মাইক্রোফোনে তোমরা আওয়াজ পাচ্ছ। তো আমাদের নাচ এখনো হয়নি, এখনো হওয়া বাকি আছে, এখন গানের অনুষ্ঠান চলছে। তো যাই হোক, নাচের ভিডিও তো করবোই, সেটা তোমাদের সাথে পরেই শেয়ার করে দিচ্ছি। আমাদের নাচের সময় মিউজিক সিস্টেমের কাছে কেউ ছিল না, যার জন্য কোনো কারণবশত আমাদের নাচ চলাকালীন গান বন্ধ হয়ে যায়, একবার নয় দুবার। তাই আমাদের মনটা খুবই খারাপ হয়ে গেছিল।
তবে বাকিদের সাথে এরকমটা না হোক সেই জন্য আমি দায়িত্ব নিয়ে পুরো অনুষ্ঠান শেষ হওয়া অবধি মিউজিক সিস্টেমের কাছে বসেছিলাম। সব গ্রুপের নাচ শেষ হওয়ার পর একটা নাচ বাকি আছে, যেখানে প্রত্যেকে একসাথে একটা নাচ করব। আমরা একসাথে প্র্যাকটিস করিনি ঠিকই, কিন্তু এই নাচটা সবাই যে যার ইচ্ছে মতো পারফর্ম করবে। নাচের পর্ব এখন শেষ হয়ে গেছে আর পিছনে রং খেলা হচ্ছে, দেখো কি মজা হচ্ছে, দেখো দৃশ্যটা। সো পুরো অনুষ্ঠান হয়ে যাওয়ার পর সবাই এখন ফুল পার্টি মুডে, সবাই একসাথে নাচ করছে, হই হই করছে, পুরো দৃশ্যটা খুবই জয়ফুল। One eternity later. আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। হাই বাই বাই। তো বাড়ি যাচ্ছি আমরা এখন, পুরো খালি হয়ে গেছে জায়গাটা। ভালো লাগলো বেশ, আজকের দিনটা খুবই ভালো কাটলো, প্রোগ্রামটাও খুব ভালো হয়েছে। খালি একটা বাজে জিনিস হয়েছে, আমাদের নাচের মধ্যে আমাদের গ্রুপের যে নাচটা ছিল সেটার সময় গানটা বন্ধ হয়ে গেছিলো মাঝখানে, যার জন্য আরেকবার আমাদেরকে নাচটা করতে হয় লাস্টের দিকে। সো এরপর তো আর কোনো কাজ নেই, সকালবেলা উঠেছি আমরা, তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, ভোরের বেলা বেসিক্যালি, হ্যাঁ রাইট। তো ভোরবেলা উঠেছি, এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, খিদে পাচ্ছে, তো বাড়ি যাই, গিয়ে ঘুমোবো, খাবো, তারপর দেখছি কি করা যায়। যাই হোক, হাই। তো আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি, যেটা আমি বলতে ভুলে গেছিলাম। তো আজকের প্রোগ্রামে মানে আমরা পুরো প্রোগ্রামে নাচ করিনি অবশ্যই, একটা নাচ আমাদের তরফ থেকে ছিল, আমাদের গ্রুপের তরফ থেকে, বাকি অন্যান্য গ্রুপরা এসেছিল। তো আজকের নাচটা হচ্ছে আমি প্রথমবার কোরিওগ্রাফ করেছি, মানে এর আগে আমি কোনো গ্রুপকে সত্যি বলতে কোরিওগ্রাফ করাইনি। তো এটা আমার প্রথম কোরিওগ্রাফ করা নাচ, আর সেই নাচেই গান বন্ধ হয়ে গেছে মাঝখানে, খারাপ লাগছিল খুবই। বাট দ্বিতীয়বার আমরা আবার নাচ করলাম পুরো গানের উপরে, আর থ্যাঙ্কফুলি গানটা বন্ধ হয়নি মাঝখানে। তো যাই হোক, ভালোই লাগছে বেশ। বাট শুরুতেই যদি গানটা ঠিক করে চলতো তাহলে দ্বিতীয়বার নাচ করতে হতো না। যাই হোক, এখন বাড়ি যাচ্ছি, বাড়ির কাছাকাছি এসে গেছি, প্রচণ্ড হাঁপিয়ে গেছি, আর রং মেখে ভূত হয়ে গেছে, এগুলো ঘষে ঘষে তুলতেই মাথা খারাপ হয়ে যাবে, দেখছি। সো গাইজ, আমি ফাইনালি ফ্রেশ হয়ে গেছি, আর মুখের যে রঙগুলো ছিল সেগুলো তুলতে একটু টাইম লেগেছে, বাট পরিষ্কার করে নিয়েছি। একটু রং লেগে আছে, বাট হোলি তো একটু রং তো লাগবেই, একটু রং না থাকলে হোলি কিসের হোলি বেসিক্যালি। তো যাই হোক, আজকে খুব মজা হলো, খুব আনন্দ হলো, আর আমার খুবই ভালো লাগছে যে আমার কোরিওগ্রাফ করা প্রথম নাচ আজকের আমি অডিয়েন্সকে প্রেজেন্ট করতে পেরেছি। হ্যাঁ, মিউজিক বন্ধ হয়ে গেছিলো প্রথমবারে দুবার, তো দ্বিতীয়বার আবার আমরা পারফর্ম করলাম সেই জন্য, যাতে পুরো নাচটা একবারে করলে যাতে প্রপার আমরা যেটা প্রেজেন্ট করতে চেয়েছিলাম পুরো গ্রুপ সেটা যাতে প্রেজেন্ট করতে পারি, সেই জন্য
রিকোয়েস্ট করেছিলাম, তো যার জন্য আমাদের আবার সেকেন্ড টাইম পারফর্ম করার সুযোগ দেওয়া হলো। আমি খুবই খুশি সেটার জন্য, আর আমার খুবই ভালো লাগছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আমি। সো সবাইকে হ্যাপি হোলি আর বসন্ত উৎসবের অনেক শুভেচ্ছা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে টিউন অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।